ট্রেনিং রিকোয়ারমেন্ট। ওকে, আপনার যে ট্রেনিংটা থাকবে তাদের যে ট্রেনিংটা করাবেন সেটার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, তাদের কোনো ইন্ডিভিজুয়াল নিড আছে কিনা, বা তারা মোট কথা ট্রেনিংটা দেওয়ার আগে তাদের বর্তমান অবস্থা এবং তাদের কোনো চাহিদা আছে কিনা সেটা আপনি ফার্স্টে ডিটারমাইন করে নেবেন, খুঁজে নেবেন। প্রিপেয়ার প্রোগ্রাম ডেলিভারি প্ল্যান অ্যান্ড রিলিভেন্ট সেশন প্ল্যান। আপনার একটা ডেলিভারি প্ল্যান বানাইতে হবে, প্রোগ্রাম ডেলিভারি প্ল্যান, আর ওইটার রিলেটেড একটা সেশন প্ল্যান বানাইতে হবে। আর এই প্রোগ্রাম ডেলিভারি প্ল্যানের জায়গায় আমরা হচ্ছে একটা ইউনিট ডেলিভারি প্ল্যান বানাবো। ওকে, আপনি যখন সবগুলো ইউনিট নিয়ে কাজ করবেন তখন ওইটা একটা প্রোগ্রাম বা কোর্স আকারে হবে। ওকে, কিন্তু ওই কোর্স বা প্রোগ্রামের বা একটা সম্পূর্ণ মডিউলের বা একটা সিএসএফ একটা ইউনিট নিয়ে যখন কাজ করবেন সেটা হয়ে যাবে ইউনিট ডেলিভারি প্ল্যান। যখন আপনি সবগুলো ইউনিট নিয়ে কাজ করবেন তখন ওইটা হয়ে যাবে একটা প্রোগ্রাম বা কোর্স। আর যখন একটা সিঙ্গেল নিয়ে কাজ করবেন ইউনিট নিয়ে তখন এটা হয়ে যাবে ইউনিট ডেলিভারি প্ল্যান। ওকে, আর ওইটার সাথে সম্পৃক্ত আমাদের সেশন প্ল্যান বানাইতে হবে। এরপরে দেখেন অর্গানাইজ লার্নিং অ্যান্ড টিচিং রিসোর্স। ওকে, লার্নিং এর ক্ষেত্রে আর বা টিচিং এর ক্ষেত্রে, টিচিং করানোর ক্ষেত্রে আপনি কিছু রিসোর্স ব্যবহার করবেন, সেই রিসোর্সগুলোকে আপনি অর্গানাইজ করবেন। এটা হচ্ছে আমাদের এই তিনটা হচ্ছে আমাদের লার্নিং আউটকাম। দ্যাট মিনস আজকের সেশনটা শেষে আমরা এই বিষয়গুলো সম্পর্কে পারফর্ম করতে পারবো বা জানতে পারবো। এখানে দেখেন হু ইজ দ্য টিবেট লার্নার। আপনার ভাষ্য মতো কি মনে হয় টিবেট লার্নার কারা? না, আমি ওই একজন টিবিটি লার্নার হইতে হইলে 16 বছর থাকতে হইবে, আর জেনারেল শাখায় 8 পেজ থাকতে হইবে, মানে হয় এই কেতাই হইবে মনে হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এথিক মাইনরিটি, না, ওয়েমেন। 16 বছরের নিচে হওয়া যাবে না, এটাই আর কি মেন। 16 বছর পার হলে উনি টিবিইটির লার্নার হতে পারবে। হ্যাঁ, মোট কথা টিবেট লার্নার আপনার যে কেউ হতে পারবে, কিন্তু বিশেষ করে হচ্ছে তার উপরোক্ত বয়স নেই, কিন্তু শুরুর বয়সটা হচ্ছে 16 বছর, আর 8 বছর সে নিম্নে স্কুলে পড়তে হবে, এরকম একটা বিষয়। বুঝতে পারছেন? কারণ আপনার যদি কোনো ন্যূনতম শিক্ষা জ্ঞান নাই থাকে তাহলে আপনি কিভাবে আপনি এই সেক্টরে ইনভলভ হবেন? যদিও আমাদের ন্যূনতম শিক্ষা না থাকলেও প্রিবুক 1, প্রিবুক 2 এটা আছে, কিন্তু তারপরও আপনার সর্বনিম্ন হচ্ছে 16 বছর, আর সর্বোচ্চর কোনো বয়স নাই লার্নার হওয়ার জন্য। আর এই লার্নার যে কেউ হইতে পারে, একটা গভর্নমেন্ট বডি, সরকারি কর্মচারী বা কর্মকর্তা তারাও হইতে পারে, অ্যাসোসিয়েট ট্রেইনার, তারপর আছে যারা ট্রেইনি, সবাই এই টিবেটের লার্নার হইতে পারে। ওকে, এবার দেখেন আইডেন্টিফাই দ্য লার্নার্স ট্রেনিং রিকোয়ারমেন্ট। আপনি আপনার লার্নারের ট্রেনিং রিকোয়ারমেন্টটা কিভাবে আইডেন্টিফাই করবেন? ফার্স্ট অফ অল আপনার লার্নারের ক্যারেক্টারিস্টিক্সটা জানতে হবে। ওকে, আপনার লার্নারের সমস্যাগুলো আগে জানতে হবে। সমস্যাগুলো দেখেই কিন্তু তার আপনার কোন জিনিসটা প্রয়োজন সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ধরেন যাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ লিটারেসি নিউমেরেসি কম, তাদের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, কিভাবে কি করতে পারবেন? তাদেরকে প্রিবুক 1, প্রিবুক 2 এর ভিতরে আপনি তাদেরকে সেই ভাষাগত জ্ঞানটা দিলেন, তারা গুনতে পারে না, তাদের গণনাটা শিখালেন। ওকে, তারপরে একটা সমমান পর্যায়ে তাদেরকে নিয়ে আসতে পারলেন। তাহলে এভাবে এটা হচ্ছে আপনার এটা লার্নারের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আপনি আপনার লার্নারের ট্রেনিং যে রিকোয়ারমেন্ট সেটা যদি চিহ্নিত করতে চান বা বুঝতে চান যে কি লাগতে পারে, তাহলে তার আগে ক্যারেক্টারিস্টিক্স বা প্রোফাইলটা তার আগে জানতে হবে, সে কোন ক্যাটাগরির। ওকে, তারপরে দেখেন তার যদি কালচারাল বা ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ডের মানে গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে ধরেন উপজাতি, তাহলে উপজাতি তো আপনার ভাষাটা বুঝবে না, তাহলে কি করতে হবে, হয় উপজাতিকে আপনার ভাষাটা বুঝাতে হবে, নাহলে আপনার উপজাতির ভাষাটা বুঝতে হবে, তারপরেই তাদেরকে ট্রেনিংটা দিতে পারবেন। ঠিক না? যে কোনো দুইটার একটা করতে হবে। তারপরে ধরেন আর যার এডুকেশনাল বা জেনারেল নলেজের ঘাটতি আছে,
আপনার লার্নার কিন্তু এই যে দেখা গেছে এডুকেশনের দিক থেকে বা জেনারেল নলেজের দিক থেকেও ঘাটতি থাকতে পারে। তাহলে তাকে ওই এডুকেশন যে লেভেলটা আছে সেই লেভেলটাকে কমপ্লিট করায়া ওটা সম্পর্কে একটা ধারণা দিয়ে জেনারেল নলেজ ওই রিলেটেড স্কিলে বা ওই ট্রেডে বা ওই অকুপেশন রিলেটেড যতটুকু নলেজ তার থাকা দরকার তাকে ততটুকু দিয়ে তারপরে আপনি ট্রেনিংটা স্টার্ট করাইতে পারেন। তারপর জেন্ডার, এইজ, ফিজিক্যাল অ্যাবিলিটি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উইথ দ্য এক্সপিরিয়েন্স ইন দ্য কম্পিটেন্সি বেসড ট্রেনিং, প্রিভিয়াস লার্নিং, এগুলো সবগুলোর ক্ষেত্রেই আপনি প্রথমে আগে চিন্তা করবেন এদের ক্ষেত্রে কি জিনিসটা হতে পারে। তারপরে আপনি কিন্তু তাকে ট্রেনিং রিকোয়ারমেন্টটা বা ট্রেনিং নিডটা প্রোভাইড করতে পারবেন। তো আপনাকে যদি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল বলা হয় যে আপনার লার্নারের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এইগুলো দিলেই হবে। এই যে এইগুলো, এই পাশের এইগুলো না, এই যে ছোট ছোট করে এইগুলো, যে আপনার ট্রেনিং সেন্টারে বা আপনার ট্রেনিং সেশনে কোন কোন টাইপের লার্নার থাকতে পারে, তাহলে তারা হইতে পারে বা তাদের ক্যারেক্টারিস্টিক্সটা কি কি হইতে পারে। তারা হইতে পারে যে আপনার কোনো ল্যাঙ্গুয়েজ লিটারেসি নিউমেরিসি কম, তারা হইতে পারে কালচারাল বা ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ডের দিক থেকে কম, তারা হতে পারে এডুকেশন বা জেনারেল নলেজের দিক থেকে কম, জেন্ডার বা জেন্ডারের দিক থেকে ভিন্ন হইতে পারে, থার্ড জেন্ডারও আসতে পারে, তাদের এইজ বড় মানে অনেক বেশি হইতে পারে, আবার 16 বছরও হইতে পারে এরকম, তারা ফিজিক্যালি ডিসেবল হইতে পারে। তারপরে হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উইথ দ্য টপিক বা লেসন, মানে অনেক আছে না যে আপনার লার্নাররা অনেক শিক্ষিত বা এই বিষয়টা সম্পর্কে আগে থেকেই জানে, এই টাইপেরও হতে পারে। তারপরে এক্সপিরিয়েন্স ইন কম্পিটেন্সি বেসড ট্রেনিং, আগে থেকেই সে এই কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা সম্পর্কে জানে, এটাও হতে পারে। বা প্রিভিয়াস লার্নিং এক্সপিরিয়েন্সও তার আছে, এগুলোও হতে পারে। ওকে, এখন দেখেন এখানে যদি এরকম হয় যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উইথ টপিক বা লেসন, এটা যদি আপনার লার্নারের ক্যারেক্টারিস্টিক্স হয়, তাহলে আপনি তাদের ট্রেনিং রিকোয়ারমেন্ট বা সেশনটা কীরকম ভাবে করতে পারেন, ডেলিভারি দিতে পারেন। এটা কেউ কি অ্যান্সার করতে পারবেন কারো ধারণা মতে? জি ম্যাম, পারবো। বলেন। ম্যাম, দেখে দেখে বলতে হইবে, খাতায় লেখা আছে। আচ্ছা, দেখা দেখা বলবেন, বলেন, খাতা বাই করেন। ম্যাম, ওই ক্লাসে অনেক মানে লার্নার আছে যারা ক্লাসে একা একা বসে থাকে, বিভিন্ন জায়গায় বসে থাকে, তাদেরকে সবার সাথে মিলানোর কাজ করতে হবে। এইটা মানে না স্যার, সবার সাথে যে কোশ্চেন মিলে। কিন্তু কোনটা কোশ্চেন দেয়? তো এটা না। কোশ্চেন হচ্ছে যে আপনার ধরেন কোনো একটা সেশনে আপনার লার্নাররা ধরেন আজকে আপনি প্রি টেস্ট নিলেন, পোস্ট টেস্ট নিলেন, প্রি টেস্টেই দেখলেন যে আপনার লার্নাররা 10-এর ভিতরে 8 পাইছে, তাহলে আপনি বুঝতে পারলেন তাদের লার্নিংটা ভালো। তো এই ক্ষেত্রে আপনি তাহলে সেম সেশনটা, যে সেশনটা আপনি প্রিপেয়ার করে নিয়ে আসছেন, এই সেশনটা দিলে তো তারা বোরিং হয়ে যাবে। তাহলে এই ধরনের লার্নারদের ক্ষেত্রে তখন আপনি কি ব্যবস্থাটা নেবেন? আচ্ছা, আমি বলে দেই, সময় নষ্ট হবে না হলে। ধরেন আজকে আপনার লার্নাররা তো এই যে এখানে বলছে যে এক্সপিরিয়েন্সড লার্নারও আপনার আসতে পারে। হ্যাঁ, যারা হচ্ছে এই যে আপনার যে ট্রেনিংটা আমি দিতেছি অলরেডি, এখানে এমনও হইতে পারে, আমি হয়তো নাও জানতে পারি, কিন্তু এখানে এমনও হইতে পারে এমন ব্যক্তি আছে যে আমি যে বিষয়গুলো বলতেছি এই বিষয়গুলো সম্পর্কে সে আগেই জানে। হ্যাঁ, তাহলে এখন যে জিনিসটা আপনি আগে থেকেই জানেন, তাহলে আমি যদি এখন সেম জিনিসটা এই নর্মাল ওয়েতে শিখাই, আপনার ভিতরে কি ওই শেখার মনোযোগটা বা ইন্টারাকশনটা থাকবে? তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে? এই সময় এই জানাটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে বা আপডেট লেভেলে নিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু আপনার ইন্টারাকশনটা থাকবে এবং মনোযোগটা থাকবে। তখন আপনি মনে করতে পারবেন যে না, এটা আসলে জানার বা শিখার মতো কিছু। এখন যেই জিনিসটা আমি আপনাকে শিখাবো সেই জিনিসটা যদি আপনি অলরেডি জানেন, তাহলে তো আপনার শিখার ভিতরে ওই মনোযোগটা থাকবে না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই ধরনের লার্নারদের ক্ষেত্রে আপনার লার্নাররা এরকম হইতে পারে যে তারা আগে থেকেই সব জানে, তারা আগে থেকেই এক্সপিরিয়েন্সড। তাহলে ওই সিচুয়েশনে আপনি তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি তাদেরকে ওই সিচুয়েশনে তারা যেই টপিকটা পড়তেছে বা পড়তে আসছে আজকে, সেই টপিকটাই পড়াবেন, কিন্তু আরেকটু অ্যাডভান্স লেভেলে পড়াবেন। এটাই হচ্ছে অ্যান্সার। আমার কথা বুঝতে পারছেন? ম্যাম, কঠিন ভাবে পড়াইতে হবে?
কঠিন ভাবে না। কঠিন না। ধরেন জি ম্যাম, আপনি বলেন। হ্যাঁ বলেন, আপনি বলেন, আহ, সমস্যা নেই। আপনি বুঝাইতে চাইছেন যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, মানে ওনারা যতটুকু যে হ্যাঁ, লেভেল পর্যন্ত জানে ওই লেভেল থেকে যেন আমি একটু আরো বেশি দিতে পারি আর কি। ওই কারণ ওই ওরা বিষয়, ওই হচ্ছে টপিকটা বেসিক যেন আরো। লেভেলটা জানে। আপনি আপনার লার্নারদের যে জিনিসটা দিবেন, বেসিক জিনিসটা আপনি শিখাইতে আসছেন, কিন্তু আপনার লার্নাররা অলরেডি বেসিক জিনিসটা জানে। তাহলে তো ওই সেশনটা আপনাকে তার ইন্টারেকশনটা থাকবে না, তাদের মনোযোগটা থাকবে না আপনার প্রতি, তাই না? তাহলে বেসিকটা না শিখায় তখন ওই সিচুয়েশনে ওই টপিকের উপরেই অ্যাডভান্স লেভেলটা আপনি তাদেরকে শিখাবেন। হ্যাঁ বলেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই বেসিকটাই জানাবেন, আর এইটা করবেন তখনই যখন আপনার মোটামুটি দেখতেছেন যে তারা একটা পরীক্ষা নিলেন, প্রি টেস্ট, এখন পরীক্ষা নিয়ে দেখলেন যে তারা 10-এ 8 পাইছে বা 9 পাইছে। এখন ওইটার জন্য তো তাদের যখন মিডল পর্যায়ে আসবে তখন বেসিকেই যাবেন। ওকে। হুম। পার্সোনালি বুঝাইলেন, কিন্তু এটা তো ওই যে ফ্লেক্সিবল বা ফেয়ারনেস এর ক্ষেত্রে আবার হইলো না, তখন তাদের ভিতরে তো একটা মনোক্ষোভ ঢুকে যেতে পারে যে আমরা পারি না বিধায় ইয়ে না। পার্সোনাল নিয়ে দেখা গেছে সময় নষ্ট হবে, ইয়ে হবে। এটাও আপনি চাইলে করতে পারেন, এটাও করা যায়। তাহলে আহ, বিষয়টা কিন্তু ইজি। ওকে। তাহলে এইভাবে যদি বলে যে আপনার এক্সপিরিয়েন্স লার্নারদের ক্ষেত্রে আপনি আপনার সেশনটা কিভাবে আহ, নিতে পারেন, যেটা অলরেডি তারা জানে, তো সেক্ষেত্রে আপনি ওই সিচুয়েশনে কি করবেন, তখন যে জিনিসটা তারা জানে সেই জিনিসটারই উপরে আরেকটু অ্যাডভান্স ধারণা আপনি তাদের দিবেন। বুঝাতে পারছি? আচ্ছা দেখেন, consider gender issue to consider. Okay, strategy to ensure gender inclusivity in the class. আপনার একটা সেশনে জেন্ডারের ক্ষেত্রে ইনক্লুসিভিটি করার ক্ষেত্রে আপনি কোন কোন কৌশল বা পদক্ষেপ অবলম্বন করবেন অ্যাজ এ ট্রেনার হিসেবে? আপনি কি করবেন জেন্ডার ইস্যুর সমাধানের ক্ষেত্রে? আপনাদের কাছ থেকে আমার প্রশ্ন, আপনারা এখন একজন একটা একটা করে বলবেন কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করবেন আপনি আপনার ক্লাসটা কি বলে এটাকে ইনক্লুসিভিটি করার জন্য। প্রথমত স্যার আমরা ম্যাডামরা। চেষ্টা করব যেন জেন্ডার ইকুয়ালি না, মানে ইকুয়ালি ট্রিট করা হয় সকলকে। এ মেয়ে, এ সেটা ঠিক ছেলে বা আছে। এ অন্য তাকে যেন আলাদাভাবে ট্রিট না করা হয়, সকলকে একই চোখে দেখতে হবে। আর কেউ আর কেউ বলতে চাচ্ছেন কোনো কিছু? আর কারো কোনো মন্তব্য এটার উপরে? আচ্ছা, সমস্যা নেই, আমি বলতেছি। সেটা হচ্ছে জেন্ডার ইনক্লুসিভিটি করতে গেলে আপনার ক্লাসরুম এনভায়রনমেন্টে ফার্স্ট অফ অল আপনি আপনার স্টুডেন্টদের সম্পর্কে প্রথমেই কোনো মন্তব্য করবেন না। ওকে, তাদের জেন্ডার নিয়ে কোনো মন্তব্য করবেন না, বা তাদেরকে নিয়ে প্রথমেই কোনো মন্তব্য করবেন না। ওকে। তারপর হচ্ছে আপনি একটা জেন্ডার ডাইনামিক ক্লাসরুম ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, তাদেরকে এঙ্গেজ করাইতে পারেন যারা একটু কম কথা বলে। ওই যে রাসেল স্যার একটু আগে বলতে চাইছিলেন যে যারা কম কথা বলে তাদেরকে হচ্ছে কি আপনি আহ, আরেকজনের সাথে টিম ওয়ার্ক করে, মানে টিম ওয়ার্কে আপনি ইনভলভ করাইতে পারেন। তারপরে দেখেন, ক্রিয়েট অ্যান ইনভাইটেশন টু স্পিক। যারা কম কথা বলে তাদের ক্ষেত্রে আপনি তাদেরকে ইনভাইট করলেন যে আপনিও কিছু বলেন, তাদেরকে দিয়ে বলাইলেন। যারা কম কথা বলে তাদেরকে দিয়ে টিম ওয়ার্ক করাইলেন, একসাথে গ্রুপ ওয়ার্ক করাইলেন। তারপরে যে একটু ভালো পারে, ওকে, তার সাথে যে একটু কম বুঝে তাকে বসাইলেন। তারপরে হচ্ছে আপনার
যারা একটু মহিলা আছে তারা হচ্ছে সচরাচর একটু আনকমফোর্টেবল ফিল করে সবকিছু বলার ক্ষেত্রে চুপচাপ থাকে। তো ওদেরকে আপনি ইনক্রিজ করলেন, মোটিভেশন করলেন, যে আপনারাও বললেন, তাদেরকে একটু প্রায়োরিটি বেশি দিলেন। ওকে, তো এই বিষয়গুলো যখন আপনি করবেন তখন একটা ক্লাসরুমে জেন্ডার ইনক্লুসিভিটি করতে পারবেন। তার মানে ওই ক্লাসরুমের সবাইকে আপনি ইনভাইট করবেন কিছু না কিছু বলার ক্ষেত্রে, হোক সেটা ছেলে বা মেয়ে, উভয়কে আপনি প্রায়োরিটি দিলেন। যে একটু কম পারে বা যে একটু কম ইন্টারাকশন করে তাকে আপনি একটু ফার্স্ট প্রায়োরিটি দিলেন। ওকে, এই বিষয়গুলো করবেন। আর রোলস অ্যান্ড ফর্মস অফ অ্যাড্রেসিং জেন্ডার ইস্যু, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, কাউকে নাম ধরে মানে নামের ব্যঙ্গ করে ডাকবেন না। ওকে, কাউকে নামের ব্যঙ্গ করে ডাকবেন না। আর কারোর সাথে এমন ভাবে কোনো ভাষা বা এমন ভাবে কথা বলবেন না যেটা খুবই সেনসিটিভ। ওকে, তারপরে আপনি ছেলেদেরকে বা মেয়েদেরকে যেরকম অপরচুনিটি দিতেছেন, মানে ছেলেদেরকে যেভাবে অপরচুনিটি দিতেছেন সেই অপরচুনিটিটা মেয়েদেরকেও দিবেন, সমানভাবে অপরচুনিটি ক্রিয়েট করে দেবেন। তাহলে এই বিষয়গুলো করলে আপনার ওই অ্যাড্রেসিং জেন্ডার ইস্যুটা রিমুভ হবে। এবার দেখেন রিমুভিং ব্যারিয়ার্স ফর পারসন উইথ ডিসএবিলিটি, যারা হচ্ছে আমাদের পিডাব্লিউডি, পারসন উইথ ডিসএবিলিটিদেরকে পিডাব্লিউডি পিপলও বলা হয়। ওকে, তো এই ধরনের পিপলদের ক্ষেত্রে আমি এই সমস্যা দূর করার ক্ষেত্রে বা এদের ব্যারিয়ারটা দূর করার ক্ষেত্রে আমি কোন কোন কৌশলগুলো অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে যারা হচ্ছে পিডাব্লিউডি তাদেরকে একটু ফোকাসে রাখতে পারি, তাদেরকে একটু সময় বেশি দিতে পারি। ওকে, তারপরে হচ্ছে তাদের কাছ থেকে আপনার তাদের হচ্ছে যে শক্তির যে স্ট্রেংথ, যে বিষয়টা আমাদের সবারই তো একটা মানে কি বলে এটাকে, স্ট্রেংথ আর উইকনেস পয়েন্ট থাকে। তাহলে তাদের যে